আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবেশী ও প্রতিবেশীর অধিকার ও প্রতিবেশীকে যে নানাভাবে কষ্ট দেয়, এর পরিণামটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহযোগিতা ও উত্তম আচরণ পাওয়ার অধিক হকদার নিকটতম প্রতিবেশী। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির নিকট তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অন্য আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে, অর্থাৎ না খেয়ে থাকে। অন্য আরেকটি হাদিসের ভিতরে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো, যে অধিক নামাজ পড়ে, অধিক রোজা রাখে, অধিক যাকাত আদায় করে, কিন্তু জবান দ্বারা তার প্রতিবেশীকে এ পরিমাণ কষ্ট দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে মন্তব্য করলেন, সে জাহান্নামী। অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেন, ওই ব্যক্তি মুমিন নয়। এই কথাটি 3 বার বলেন। তারপর বলেন, যার অনিষ্টকারিতা হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। হাদিসটি বুখারী, মুসলিম ও মিশকাত শরীফে রহিয়াছে। সেই জন্য আমাদের উচিত যাতে করে আমাদের কারো দ্বারা আমাদের কোনো প্রতিবেশী কষ্টে না থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।